لقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يبصرون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم الأضل أولئك هم الغافلون الله تبارك وتعالى قرآن المد فرمان ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس আমি জাহান্নামরে তৈয়ার করে রাখছি জাহান্নামরে বানায়া রাখছি অনেক জিন্নাত আর অনেক মানুষের লাগিয়া যে মানুষে আপনার খাম থেকে এই খাম দিয়ে আপনার শুনতো নাই যে চক্ষু আছে চক্ষু দ্বারা দেখতো নাই যে দিল আছে এই দিল দ্বারা আপনার বুঝতো নাই সঠিক চিন্তা করতো নাই কোরআনের গবেষণা করতো নাই হাদিসের গবেষণা করতো নাই উলামায়ে কেরামের মাঝ শুনতো নাই দিলের মধ্যে হাসদ রাখিয়া ঘুরিব বুঝ রাখিয়া ঘুরিব কিনা রাখিয়া ঘুরিব উলামায়ে কেরামের প্রতি নফরতের দিকে দেখব উলামায়ে কেরামের বেইজ্জত বেহুরমত করব হে তারে বড় মনে করব তার মনসবরে বড় মনে করব হে তার রাজত্বরে বড় মনে করব ওয়ালাহুম আয়ুনুন লা ইউসিরুনা বিহা তার চক্ষু দিছেন আল্লাহ তাবারক তাআলা এই চক্ষু দ্বারা কোরআন দেখতো নাই এই চক্ষু দ্বারা আপনার ভালো জিনিস দেখতো নাই এই চক্ষু দ্বারা গান দেখব এই চক্ষু দ্বারা আপনার নাটক দেখব এই চক্ষু দ্বারা আপনার অবৈধ জিনিস দেখব যে খাম দিছেন আল্লাহ তাবারক তাআলা এই খাম দ্বারা আল্লাহর কালাম শুনতো নাই এই খাম দ্বারা আল্লাহর নবীর আল্লাহর রাসূলের হাদিস শুনতো নাই এই খাম দিয়ে হেডফোন লাগাইয়া গান শুনবো আপনার অন্য বিভিন্ন খারাপ ধরনের কর্ম শুনবো এই আল্লাহ তাবারক তাআলা কর উলাইকা কাল আনআম বাল হুমুল আযাল এই ধরনের মানুষ যারা খান তাকিয়াও নাই চক্ষু তাকিয়াও নাই দিল তাকিয়াও নাই এরা আপনার কাল আনআম এরা চার পাও জানোয়ারের মতো আপনার চার ঠ্যাঙ্গা জানোয়ারের মতো জানোয়ার বলকে থেকে আরো বত্তর নাউযুবিল্লাহ শাহ আব্দুল আদিল মুহাদ্দিস দালালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বড় ধরনের বুজুর্গ ছিল শাহ আব্দুল আদিল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার জেন আপনার ভারত স্বাধীনতার আপনার ফতোয়া দিছেন এই আপনার দিল্লির জামে মসজিদের মধ্যে ইমামতি খতরা আপনার রুমাল দ্বারা জামে মসজিদের মধ্যে দিল্লির আপনার টাউনের মধ্যে আটিয়া যান রুমাল লাগাইয়া তান খাদিমে আপনার জিজ্ঞাসা করলো ও হুজুর আপনি কিটা লাগি রুমাল লাগাইয়া আতন কারণটা বুঝতে পারলাম না আপনার রুমাল লাগাইলে কারণটা কিটা তখন আপনি কইলেন আগামী কাল আমি কইব আমি কোন কারণে রুমাল লাগাইয়া মসজিদের মধ্যে মসজিদের মধ্যে যাই আগামী কাল যখন শুক্রবার ছিল তখন আপনার রুমাল খাদিমলে দিলা এই রুমাল দিয়া কইলা যাও ও রুমাল লাগাও যখন আপনার খাদিমে রুমাল লাগাইলা তখন আপনার চিৎকার মারিয়া উঠিলা আপনার চিৎকার মারিয়া পাগল হয়ে গেলা তখন জিজ্ঞাসা করলা কি হইছে তুমি কেন চিল্লাও তখন আপনার রুমাল লই নাই না রুমাল লোয়ার পরে আপনার তখন আপনার লগে লগে সেন্স আই গেল আপনার কারণ পাগল থেকে বালা হয়ে গেলা তখন জিজ্ঞাসা করলা কোন কারণে চিল্লাইলাই ও আব্দুল আজিজ আমি দিল্লি টাউনের মধ্যে দেখি আর সমস্ত মানুষ নাই কেউ আপনার মানুষের রূপে বান্দর কেউ মানুষের রূপে শুয়োর কেউ মানুষের রূপে শিয়াল কেউ মানুষের রূপে আপনার কুকুর কেউ মানুষের রূপে আপনার মেকুর সমস্ত মানুষ নাই আপনার বান্দর আর আপনার ইয়ালে গালা এই টাউনের মধ্যে কেউ একা দুঃখ মানুষ দুই একজন শুধুমাত্র মানুষ আর সব আপনার শুয়োর আর বান্দর আর ইয়াল নাউযুবিল্লাহ তখন এই আয়াতের তাফসীরের মধ্যে তাফসীরে আদিদের মধ্যে আল্লামা আজিজুর রহমান আলাইহির রহমায় আপনার এই আয়াতের তাফসীরের মধ্যে এই ঘটনা আনছেন আনিয়া খুদরা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আল্লাহ তাবারক তাআলা সঠিক ফরমাইছেন অনেক মানুষ আছে যে মানুষের আপনার কান থেকেও শুনে না দিল থেকেও বুঝে না চক্ষু থেকেও দেখে না আল্লাহর কালাম সত্য এই যে আপনার বাজারের মধ্যে শিয়াল আর বান্দর দেখলাম ও জাতের মানুষ যারা আপনার আল্লাহর কালামের গবেষণা করে না আল্লাহর হাদিসের গবেষণা করে না উলামায়ে কেরামের দ্বারস্থ হয় না মুরব্বিয়ানে আল্লাহর ওলির দ্বারস্থ হয় না বুজুর্গের দিনকর দ্বারস্থ হয় না আপনার ওলি আপনার সোহবতের মধ্যে রয় না বড় বড় ওলি কামিনার লয়ে ঘুরে না আল্লাহ ওয়ালার লগে সম্পর্ক রাখে না যার দিকে আপনার তার জিন্দেগি শুয়োর আর কুকুর আর বান্দরের মতো কাটার নাউযুবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর ব্যক্তি ও রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ও দুই ব্যক্তি, যে দুই ব্যক্তি আল্লাহর লাগি আল্লাহর ভালোবাসায় কোন জায়গার মধ্যে সফর করিয়া যায়, যেমন আপনার দুলাভাই আজিজ সফর করিয়া আসাম থেকে দেওবন্দ পর্যন্ত যায়, দৌড়া ফোয়ার লাগিয়ে আপনার মাদ্রাসার ফোয়ার লাগিয়ে যায়, আল্লাহর ভালোবাসার মধ্যে দারুল দেওবন্দের মধ্যে গিয়া 1 থেকে 2 থেকে 3 থেকে 5 বছর পর্যন্ত পড়ে এক জায়গার মধ্যে জমা হয়, উস্তাদ এবং শাগির্দ এক জায়গার মধ্যে জমা হয়। যখন আপনার 3 থেকে 4 সাল আপনার খতম হয়ে যায়, তারপর শেষ হয়ে যায়, যখন দারুল দেওবন্দ থেকে ফারিগ হয়ে যায়, তখন সফর করিয়া আবার আল্লাহর লাগিয়া আলোক হইয়া যায়। আল্লাহ তো রাসূলে ফরমান ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর ভালোবাসার জন্য এক জায়গায় জমা হয়, আল্লাহর ভালোবাসার জন্য এক জায়গা থেকে আবার পৃথক হয়। এই দুই ব্যক্তির আল্লাহ তাবারক তাআলা দুই ধরনের ব্যক্তির কাল কিয়ামতের দিন, যেই দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না, এই দিন আরশের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। 4 নম্বর ব্যক্তি ও ব্যক্তি ওয়ারাজুলুন তালাবাতুহু যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ও ব্যক্তি আপনার এক নওজওয়ান, আপনার সুন্দর রূপসী কন্যা, আপনার মালদার ধনাঢ্য ব্যক্তি, আপনার এক রূপসী কন্যা দাওয়াত দিয়ে আপনার খারাজ কাম করার লাগিয়া, কিন্তু এই নওজওয়ান ব্যক্তি কই না না আমি আল্লাহর জাতরে ডরাই, আমি আল্লাহর জাতর ভয় রাখিয়ে কই না না আমি খারাপ কাজের মধ্যে যাইতাম না। এই ব্যক্তির কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা যেই দিন আরশের ছায়া ব্যতীত যে কোনো ছায়া থাকতো না, এই দিন আরশের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। 5 নম্বর ব্যক্তি ওয়ারাজুলুন তাসাদ্দাকা ইখফান হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা আনফাকা শিমালুহু। ও ব্যক্তি নওজওয়ান ব্যক্তি, যে নওজওয়ান ব্যক্তি আল্লাহর রাস্তার মধ্যে আপনার সাদকা খয়রাত করে, লুকাইয়া সাদকা খয়রাত করে, দেখাইয়া সাদকা খয়রাত করে, লুকাইয়াও দে প্রকাশ্যও দে, আপনার ডাইন হাতে দিলে বাম হাতে বুঝে না, বাম হাতে আল্লাহর রাস্তার দান করলে ডান হাতে বুঝে না, এই ব্যক্তির কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা যেই দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না, এই দিন আল্লাহ তাবারক তাআলা আরশের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। ও নওজওয়ান ব্যক্তি, যে নওজওয়ান ব্যক্তি আল্লাহর জাতর জিকির করে, এক জায়গার মধ্যে নির্জনে বসিয়া আল্লাহর জাতর জিকির করে, এমন জিকির করে, জিকির করতে করতে আপনার তার চক্ষু দ্বারা আপনার অশ্রু মুবারক বাইর হয়, তার চক্ষু পানি বাইর, চক্ষু দ্বারা পানি বাইর হয়, আপনার জিকির আল্লাহর জাতর করতে করতে তার চোখ মুবারক আপনার ফুলিয়া যায় গিয়া। এই ব্যক্তির কাল কিয়ামতের দিন, যে দিন সংকট সময়, বড় বিপদের সময়, আরশের ছায়ার ব্যতীত কোনো ছায়া থাকতো না, যেই দিন জাহান্নাম থাকবো, যেই দিন সূর্যের আপনার 12টা মুখরে খুলিয়ে দেওয়া হইব, এই দিন আপনার আল্লাহ তাবারক তাআলা এই জিকির করাওয়ালা ব্যক্তিরে আপনার আরশের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وعن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى। প্রথম সওয়াল আপনার জিন্দেগির এখানে ঘটাইছেন, 2 নম্বর সওয়াল আপনার জওয়ানির এখানে ঘটাইছেন।
শুধুমাত্র খালি দুনিয়া দুনিয়া হইয়া কাটাইছেননি, খালি গাড়ি গাড়ি হইয়া কাটাইছেননি, খালি বাড়ি বাড়ি হইয়া কাটাইছেননি, শুধুমাত্র খালি তিজারত তিজারত হইয়া কাটাইছেননি। আপনার নজওয়ানিত ইসলাম, আপনার উমরের ইসলাম, এই উমরের খালের মধ্যে ব্যয় করছেন। খালি কিয়ামতের দিন ময়দানে মাহশর, যেই দিন আরশের ছায়াবলিতে কোনো ছায়া থাকতো না, সূর্যই আপনার তার 12টা মুখ খুলিয়ে দিব। এই দিন জিজ্ঞাসা করবা ওয়ান উমরিহি ফিমা আফনা, আপনার জিন্দগিতে খানো কাটাইছেন 60 বছরের জিন্দগি, 63 বছরের জিন্দগি, 70 বছরের জিন্দগি ইসলাম খানো কাটাইছেন। শুধুমাত্র আপনার গাড়ি বাড়ি জমিন হয়ে কাটাইছেন নি, না অন্য কিছু হয়ে কাটাইছেন, না আল্লাহ রাস্তার মধ্যে কোরবানি দিয়েছেন, জামাতের মধ্যে দিন লাগাইছেন, মাদ্রাসার মধ্যে সম্পর্ক লাগাইছেন, আলিম ওলামার সুরবতে বইছেন, আল্লাহ ওয়ালার মজলিসে বইছেন, কোন পীর মুর্শিদের হাতে আপনার ভয় দিয়ে আল্লাহ আল্লাহ করছেন, তাসবিহ তাহলিল করছেন, কথা করছেন না, শুধুমাত্র খালি দুনিয়া করছেন। ভাই দুনিয়ার মধ্যে শাদী করা দুনিয়া নয়, কারবার করা দুনিয়া নয়। তোমার শাদী রসুলের সুন্নতের তরিকার মুতাবিক হয়, তোমার শাদী আপনার দিন। তোমার কারবার রসুলের সুন্নতের মুতাবিক হয়, তোমার কারবার দিন, দুনিয়া নয়। তোমার তিজারত দিন, তোমার ব্যবসা দিন, তোমার চাকরি দিন, তোমার খেত কৃষি দিন, তোমার খেতের লগে নামাজ থাকে। তোমার যেদিন খেতের কারণে নামাজ মিস হয়ে যায়, জামাত মিস হয়ে যায়, এই খেত দুনিয়া, এই খেত দুনিয়া। তোমার তিজারতে নামাজ মিস হয়ে যায়, জামাত ছাড়ি যায়, এই তিজারতের দুনিয়া। ইয়াদ রাখবা। আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞাসা করবে, আল্লাহ রাসূল ফরমায়েন ওয়ান উমরিহি ফিমা আফনা ওয়ান শাবাবিহি ফিমা আবলা। অত সুন্দর নজওয়ানের জিন্দেগি ইসলাম, 30 বছরের জিন্দেগি ইসলাম, 35 বছরের জিন্দেগি ইসলাম। এই 30-35 বছরের জিন্দেগির নজওয়ানের জিন্দেগির মধ্যে আপনি আল্লাহর রাস্তাতে সময় লাগাইছেননি, দিনী মাদারিসের লাগে সংকীর্তনে জড়িয়ে রইছেননি, কোন আল্লাহ ওয়ালার লাগে জড়িয়ে রইছেননি, আলিম আমার সোহবতের মধ্যে রইছেননি, কোন খানকার মধ্যে গিয়ে আল্লাহ আল্লাহ করছেননি, কোন মসজিদ মাদারিসের খেদমত করছেননি। কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবা এই নিয়ামতের ব্যাপারে। আপনার নওজওয়ানের যে নিয়ামত দিছলা, আল্লাহর রাসূল ফরমান দুইটা নিয়ামত, যে দুই নিয়ামত এমন দুই নিয়ামত, ওয়াল সিহহাতু ওয়াল আমানা। একটা হলো মানুষের সিহহত, মানুষের শরীরের মধ্যে আল্লাহ তাবারক তাআলা এমন সুন্দর আপনার শারীরিক শক্তি দিলা, এই শক্তিরে আপনি কি আপনার শক্তির শুকরিয়া আদায় করছেননি? আপনার ইফত দিছলা, আমানতের জিন্দেগি দিছলা, শান্তির জিন্দেগি দিছলা, এই শান্তির জিন্দেগিরে আপনি শুকরিয়া আদায় করছলানি? এই শান্তির জিন্দেগিরে কানের মধ্যে ব্যয় করছেন, কানের মধ্যে খাটাইছেন, এক পার পায় আপনার সওয়ালের জবাব দেওয়া লাগবো। এমন সওয়াল যে সওয়ালের প্রশ্ন দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারক তাআলা আউট করিয়া দিলাইছেন। 5টা সওয়ালের প্রশ্নের জবাব আপনার দুনিয়ার মধ্যে কইয়া দিলাইছেন। কাল কিয়ামতের দিন এই প্রশ্নটা হইব, কিন্তু পরীক্ষার আগে আপনার প্রশ্নের জবাব আউট হয়ে গেছে। 3 নম্বর আপনার ওয়ান উমরিহি ফিমা আফনা ওয়ান শাবাবিহি ফিমা আবলা ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা। 3 নম্বর সওয়াল হইব, তুমি আপনি মাল কামাইছলা, এই যে মাল কামাইছলা আপনার কোটি কোটি টাকার মালিক হইলা, গাড়ির মালিক হইলা, বাড়ির মালিক হইলা, ইজ্জতের মালিক হইলা, জমিনের মালিক হইলা, অন্যের ইজ্জতের নষ্ট করিয়া হইছেননি, অন্যের জমিন দিয়ে আপনার নাজায়েজ খাইয়া হইছেননি, হারামের মাল খামাইয়া হইছেননি, সুদ খাইয়া হইছেননি, ঘুষ খাইয়া হইছেননি? কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবা মাল খান থেকে খামাইছেন, হালাল তরিকায় খামাইছলানি? যে ব্যবসা বাণিজ্য করছলা, এই ব্যবসা বাণিজ্য হালাল তরিকায় করছলানি? আল্লাহর রাসূলের সুন্নতের মোতাবিক করছলানি? যদি আল্লাহর রাসূলের সুন্নাত থাকে তাহলে আপনার এই সওয়ালের জবাবের মধ্যে কামিয়াব। আর যদি আপনার সওয়ালের জবাব দিতে পারেন না, হালাল তরিকা যদি হয় না, কাল কিয়ামতের দিন এক কদম আগে বাড়াইতে পারতেন না। নাউযুবিল্লাহ। তারা শুরু করো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। 4 নম্বর সওয়াল করবা ওয়া আইনা আনফাকাহু। এই যে মাল দিছিলাম আপনারে, আমারে আপনার গাড়ি দিছিলাম, বাড়ি দিছিলাম, কোটি কোটি টাকার মালিক বানাইছিলাম, এই মাল দেখানো
কাটাইছন খানা খরচ করছন মসজিদ মাদারিসের মধ্যে লাগাইছনানি এতিম মিসকিনের সাহায্য করছনানি কোন বাড়ির মধ্যে বিবাহ যদি আপনার মেলুক তখন এটার শাদি দিয়া দিছনানি এটার সাহায্য সহায়তা করছনানি কোন এলাকার মধ্যে কোন মহল্লার মধ্যে এতিম মিসকিন তখন এতিম মিসকিনের সাহায্য করছনানি কোন এলাকার রাস্তার ব্যবস্থা থাকে না যদি কোন রাস্তা বানাইয়া দিছনানি কোন এলাকার মধ্যে পানির ব্যবস্থা যদি থাকে না পানির ব্যবস্থা করে দিছনানি কাল কিয়ামতের দিন আপনার জিজ্ঞাসা করবা শুধুমাত্র আপনার বাল বাচ্চা ইন্তর খাবাইয়া আপনার গাড়ি বানাইয়া আপনার বাড়ি লইয়া আপনার ঘর বানাইয়া আপনার ব্যস্ততার মধ্যে খাটাইছনি এতিম বাচ্চার মাদ্রাসার মধ্যে খাইছলা মাদ্রাসার মধ্যে সাহায্য করছলাইনি কাল কিয়ামতের দিন আপনার জিজ্ঞাসা করবা এই নিয়ামতের ব্যাপারে 5 নম্বর সওয়াল মাদা আলিমা ফিমা আলিমা যে ইলম হাসিল করছলা যে জ্ঞান অর্জন করছলা এই জ্ঞান অর্জনের মোতাবেক আপনি আমল করছলানি শুধুমাত্র আপনি লম্বা লম্বা বয়ান করছলা তুমি নিজে আমল করছলা না তুমি নিজে নামাজ পড়ছো না অন্যের নামাজের তাকিদ দিছো তুমি জিকিরের কথা কইছো কিন্তু তুমি জিকির করছো না তুমি তাসবিহের কথা কইছো তুমি তাসবিহ করছো না তুমি তিলাওয়াতের কথা কইছো তুমি তিলাওয়াত করছো না তুমি হালাল খাবার কথা কইছো তুমি হারাম খাইছো মসজিদ মাদারিসের মাল বুঝ পাইছো না আমানত বুঝ পাইছো না উম্মতের আমানত বুঝ পাইছো না উম্মতের আমানতের মধ্যে খেয়ানত করছো কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞাসা করবা ময়দানে মাশরের মধ্যে এমন অবস্থা হইব তোমার মুখের মধ্যে কোনো মাংস থাকতো নাই এবার লাগবে এমন লাগান যে খাইব যে মাংস আপনার মুখ থেকে খাবলা মারে লইয়া গেছে গিয়া এমন অবস্থা থাকবো খাইন যারা হইবা আপনার মসজিদ মাদ্রাসার মাল আপনার এতিম মিসকিনের মাল কোন বেতুল মালের মাল যারা আপনার খাইবা এর ব্যাপারে কাল কিয়ামতের দিন কঠোর আপনার শাস্তি হইব এই ব্যাপারে জিজ্ঞাসা করাইব আল্লাহর রাসূল ফরমান আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে ফরমান ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান আদল আর ইনসাফ করছলাইনি মানুষের সঙ্গে আপনার আদল করছলাইনি আর যে আমানত ইসলাম এই আমানতের আপনি খিয়া খেয়ানত করছলাইনি না আপনার আমানতের দিয়ানতদারি ঠিক রাখলা হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী ছিল 4 নম্বর খলিফা দেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নাই আরেকজন আপনার সাহাবায়ে কেরাম ছিল উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান কাছে আল্লাহ তাবারক তাআলা তান আপনার বাইতুল্লাহ শরীফের কা আপনার সাবিরে দান হোসলা দান সিলসিলার মধ্যে বাইতুল্লাহ শরীফের আপনার সাবি ছিল যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে মক্কা শরীফে ফাতহ করেন তখন সাহাবায়ে কেরাম লই আপনার মক্কা শরীফের উপরে কি আপনার আযান দেন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনকে আযান দেন আযান দেবার পরে আবু বকর বলেন আমি তো আল্লাহর রাসূলের হক আমি তো এখন বড় সাহাবী আমারে আজকে কাবা শরীফের সাবি দিবা উসমান বলেন আমি তো দামদামান আমারে দিবা আলী বলেন আমি তো দামদামান আমারে দিবা দামসার করার ভাই আর এত নাকি দামান ফাতিমারে আমি শাদি করেছি আমারে দিবা উসমান বলেন আমারে দিবা উমর বলেন আমি তো হায়দার কাররার আমি উমরে দিবা তখন সব আপনার ইন্তজার করতে থাকছেন বার চাইতে থাকছেন আল্লাহ তাবারক তাআলা কুরআনের আয়াত নাযিল করিয়া কর আনতুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা যার আমানত আসলো তার কাছে আপনার সন্তাইয়া দাও হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূর আমানত তাম সাবি তাম কাছে দাও আল্লাহ তাবারক তাআলা আয়াত নাযিল করিয়া উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে সাবি দিলা বাইতুল্লাহ শরীফের সুবহানাল্লাহ আজকে আমরা মসজিদ মাদ্রাসা বুঝ পাই না উম্মতের হক বুঝ পাই না উম্মতের আমানত বুঝ পাই না পরের হক বুঝ পাই না পড়োশির হক বুঝ পাই না এক মুসলমান আরেক মুসলমানের ইজ্জত নষ্ট করি এক মুসলমান আরেক মুসলমানকে ধোঁকা দেয় এক মুসলমানের ঘরে জন্ম নিয়া আরেক মুসলমানের লগে আদাওয়াত রাখি হিংসা রাখি বউজ রাখি হাসাদ রাখি আমরা আবার মুসলমান দাওয়া করি আল্লাহর রাসূল ফরমান মাযা আলিমা ফিমা আমিলা যে ইলম হাসিল করছলা এই ইলমের আপনার অনুযায়ী আমল করছলানি আল্লাহ কিয়ামতের দিন 5 নম্বর সওয়াল এটা হইব আল্লাহর রাসূল ফরমান এই নিয়ামতের আপনার সওয়াল করা হইব হযরত আল্লামা আলুসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইদিন আনিন নাইমের ব্যাখ্যার মধ্যে আমরা আল কিয়ামতের দিন এই নিয়ামতের আপনার জিজ্ঞাসা করা হইব যে আপনার এগারা হযরত আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাড়ি না আপনার সফর করে না মদিনায় মানবয়ের মধ্যে যান উপবাস গিয়া আপনার মদিনায় নববীর মসজিদে নববীর মধ্যে যান দেওয়ার পরে আপনার আল্লাহর রাসূলের সাথে মুলাকাত হয় মুলাকাত হওয়ার পরে মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা তুমি দেন দুইজনকে কোন জিনিসের কারণে তোমাদের
ঘর থেকে বাগরিয়া লইয়া আইছে, কোন কারণে ঘর থেকে আইছো? তখন দুই সাহাবায়ে কেরাম কইলা, আমরা পেটের বুকার কারণে আইছি ঘর থেকে। 2 থেকে 3 দিন হয়ে গেছে, কোনো খানা নাই, উপবাস 3 দিন হয়ে গেছে, কোনো খানা নাই। আমরা পেটের বুকার কারণে, পেটের ক্ষুধার জ্বালার কারণে ঘর থেকে বার হয়ে আইছি। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘর থেকে কিতা লাগি বার হইলা? আপনি কিতা লাগি আইলা? আল্লাহর রাসূল ফরমায়, আমি পেটের বুকার কারণে আমি 2 দেওয়ালের মধ্যে পাথর বাঁধে রাখছি। 3 দিন থেকে, আমি 5 দিন থেকে উপবাস, আমি পেটের বুকের জ্বালার কারণে আপনার আইছি। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করেন। অন্যান্য রাওয়ায়াতের মধ্যে আর বুখারী জিলদে সানির মধ্যে আন্তরা, কোন কোন রাওয়ায়াতের মধ্যে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত কতরা, অন্য রাওয়ায়াতের মধ্যে আর কিতাবুল মাগাজির মধ্যে বুখারী জিলদে সানির মধ্যে আন্তরা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করেছেন। অন্য রাওয়ায়াত আর জাবির রাওয়ায়াত করেছেন। দাওয়াত করিয়া আপনার দান ঘরের মধ্যে লইয়া গেলা, একটা বকরি পাকাইলা, আর আপনার কিছু খাজুর আল্লাহ পছন্দিদা আজওয়ান আমি চওয়ারে আল্লাহ আজওয়ান আমি খাজুরটি আনিয়ে দাওয়াত করলা। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সামনে পেশ করেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের আপনার চোখ মোবারক দিয়ে আপনার পানি বাড়াইল। পানি বাড়াইয়া কইলা, আমি খাইতাম না, আমার মা ফাতিমা ঘরের মধ্যে উপবাস, আমি খাইতাম না। যখন পর্যন্ত ফাতিমায় খাইবা না, আমি অত সে পর্যন্ত করে লুকমা খাইতাম না। তখন ফাতিমার ঘরে যাও, খানি পৌঁছাও। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আমার ঘরের মধ্যে হাজির পৌঁছাইলা, বকরি রান্দা পৌঁছাইলা, তারপরে আল্লাহর রাসূল খাইলা। তখন এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা আলুসী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রূহুল মানির মধ্যে আন্দ্রা সুম্মা লা তুসআলুন্না হাদান নাঈম, আল কিয়ামতের দিন আমি আবু বকর উমরে আর আমি আল্লাহর রাসূল এই যে আপনার বকরি খাইলাম, এই যে খাজুর খাইলাম, আজওয়ান আমি চওড়া খাইলাম, বকরি বুনা খাইলাম, এই আপনার বকরির ব্যাপারে জিজ্ঞাসা করবা। আপনার যে এই নিয়ামত খাইছলাই, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় করছাইনি। আজকে আপনার আমার আল্লাহর দেওয়া চাঁদ, আল্লাহর দেওয়া সূরজ, আল্লাহর দেওয়া সূর্য, আল্লাহর দেওয়া জমিন আসমান, আল্লাহর দেওয়া গাছ, আল্লাহর দেওয়া বৃক্ষ, আল্লাহর দেওয়া জমিন আপনার কৃষি করিয়া খেত করে খাইয়াল আল্লাহর কোনো শুকরিয়া আদায় করি না। আল্লাহর দেওয়া চক্ষু, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া দিমাগ, আল্লাহর দেওয়া পাও, আল্লাহর দেওয়া হাত, এক অঙ্গ আল্লাহ তাবারক তাআলা কত সুন্দর করে বানাইলো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর আমদারে বানাইলো, প্রত্যেক অঙ্গরে তার জায়গায় রাখি আপনার বানাইলো, কিন্তু আজ দিন পর্যন্ত শুকরিয়া আদায় করছি না। আল্লামা আলুসী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আপনার খানির শেষের দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আশবানা ওয়া আরওয়ানা ওয়া আনআমা আলাইনা ওয়া আফজালহু, এই দোয়ারে আপনার লিখিছেন, লেখিয়া কইরা যে মানুষে খানি খাবার শেষে এই দোয়ারে আপনার তিলাওয়াত করব, এই দোয়ারে পড়িব, সার কোনো হিসাব হইতো না কাল কিয়ামতের দিন, বিনা হিসাবে আপনার জান্নাতের মধ্যে দিবা। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আমার দোস্ত হল বুজুর্গ হল, আমার ভাই হল, কাল কিয়ামতের দিন আল্লাহর যেই দিন আপনার আল্লাহর আপনার আরশের ছায়ার বইতে কোনো ছায়া থাকতো না। আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদ ফরমাইরা এই দিন 5টা সওয়াল করা হইব, আন উমরিহি ফিমা আফনা, আপনার জিন্দেগি খানো কাটাইছেন, আপনার জওয়ানি খানো কাটাইছেন, মাল খাম থেকে খামাইছেন, খানো ভয় করছেন, আপনার যে ইলম হাসিল করছা ইলমের মোতাবেক আমল করছানি। যদি আপনার এই 5 সওয়ালের জবাব দেওয়া যায় না, এমন অবস্থা হইব ময়দানে মাশর সেটাই আল্লাহ তাবারক তাআলা রাখবা, ফুলসিরাত থাকবো, ফুলসিরাতের মধ্যে জাহান্নাম থাকবো, ফুলসিরাতের আপনার ও পাশের মধ্যে আপনার
জান্নাত থাকবো ও আপনার ও পাশের মধ্যে আপনার সওয়াল করা হইব যদি আপনি সওয়ালের জবাব দিতে পারেন তাহলে ফুলসিরাত পরে জান্নাতের মধ্যে হামাইতে পারবা যদি সওয়ালের জবাব দিতে পারেন না তাহলে ফুলসিরাতের মধ্যে খাটিয়ে আপনার জাহান্নামের মধ্যে দেবা না আউযুবিল্লাহ এমন অবস্থা হইব আশরার দিন আল কিয়ামতের দিন এমন অবস্থা হইব সমস্ত আম্বিয়া বলে আপনারা নফসি নফসি করবা নবী বলে নফসি নফসি করবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে পড়ে দেবা সিজদার মধ্যে পড়িয়া সর উঠাইতে নাই খামতি থাকবা দোয়া করতে থাকবা আল্লাহর রাসূল ফরমান ইরবার আসে ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ তোমার সর উঠাও ও মুহাম্মদ তোমার মাথা উঠাও ওয়াশফা তুশফা তুমি যেটা চাও আমি ওটা দিমু তুমি সুপারিশ চাইলে সুপারিশ দিমু ওয়াসআল তুতা তুমি আমার কাছে চাও আমি দিমু তুমি যেটা চাইবা ওটা দিমু ও মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও তখন আল্লাহর রাসূল আপনার মাথা উঠাইবা তখন আল্লাহ তাবারক তাআলা আল্লাহর রাসূল আপনার মাকামে মাহমুদ দান করবা সুবহানাল্লাহ এই মাকামে মাহমুদের মধ্যে বইয়া আল্লাহর রাসূল আল্লাহর জাতের সালাত আদায় করবা আল্লাহর জাতের হামদ আদায় করবা করার মধ্যে তার আপনার আল্লাহ তাবারক তাআলা অর্ডার করবা যাও মুহাম্মদ তুমি জাহান্নাম থেকে বিনা হিসাবে আপনার তোমার হাতে করবে যা মানুষ যত মানুষ জায়গা জায়গা হয় আপনার হাতের মধ্যে আপনি জান্নাতের মধ্যে লইয়া যাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার হাত ধরে আপনার যতটুকু সম্ভব হইব আপনার জাহান্নামী মানুষের জান্নাতের মধ্যে সুপারিশ হয়ে লইয়া যাইবা সুবহানাল্লাহ উলামায়ে কেরাম সুপারিশ করবা হুফাজে কেরাম সুপারিশ করবা আলিম উলামা সুপারিশ করবা আল্লাহর ওলি আউলিয়া সুপারিশ করবা বড় বড় মুকাররবিন আখলাম সুপারিশ করবা বাইরে ভাই একজন দুইজন ছেলে আপনার হাফিজ বানাও একজন মুফাসসির কুরআন বানাও একজন মুহাদ্দিস বানাও একজন মুহাদ্দিস বানাও একজন আপনার আল্লাহর আলিম বানাও একজন কুরআনের মুফাসসির বানাও একজন আলিম বানাও যদি আলিম বানায় দিয়ে যাও যদি হাফিজ কুরআন বানায় দিয়ে যাও কাল কিয়ামতের দিন যেই দিন কঠিন সময় আপনার আর সেটা সারা বইতে কোনো জায়গা থাকতো না এই দিন আপনার এই হাফিজ তোমার সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবো সুবহানাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله وإليك الأمر كله وإليك الأمر بيده كله اللهم لا نحصي ثناء عليك كما أثنيت على نفسك اللهم إنا نشهدنا أنت الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قادرات قدرة داري بركمال أنت ربي أنت حسبي أنت ذو الجلال قادرات قدرة داري بركمال أنت ربي أنت حسبي أنت ذو الجلال إلهي رحم کر ہم پر خزا معین الدین چشتی کے واسطے الہی رحم کر ہم پر عبد القادر جیلانی کے واسطے الہی رحم کر ہم پر داؤد بائی کے واسطے الہی رحم کر ہم پر فضل بن عیاض کے واسطے الہی رحم کر ہم پر حسن بصری کے واسطے الہی رحم کر ہم پر خواجہ حسن بصری کے واسطے الہی رحم کر ہم پر رابعہ بصری کے واسطے الہی
रहम कर हम पर हाजी इमदादुल्लाह मक्की के वास्ते इलाही रहम कर हम पर रशीद अहमद गंगूही के वास्ते इलाही रहम कर हम पर आसिम नानातवी के वास्ते इलाही रहम कर हम पर फिदाए मिल्लत के वास्ते इलाही रहम कर हम पर हुसैन अहमद मदनी के वास्ते इलाही रहम कर हम पर शेख अरशद के वास्ते ऐ अल्लाह मौला करीम गुनाह उड़ा लिया मौला करीम तुम्हारे शाही दरबार मध्य अल्लाह हमारे मतो नाफरमान नहीं दुनियार जमीনের মধ্যে আর কেউ নাই মৌলা করিম এই মজলিসের মধ্যে দাড়ি বাঁধানো মুরব্বি আছেন রে আল্লাহ নওজওয়ান বাচ্চা আছেন রে মৌলা ছোট ছোট মাসুম বাচ্চা আছেন নওজওয়ান ভাই আছেন উলামায়ে কেরাম আছেন তুলামায়ে কেরাম আছেন হুফাজ কেরাম আছেন আল্লাহ মৌলা করিম যারা পছন্দ হয় তারা তোর খাতিরে আমরা জিন্দেগির গুনাহ খাতা কসুরকে maaf করে দাও আল্লাহ আমরা মাই বাবার গুনাহে maaf করে দাও আল্লাহ যারা দুনিয়া ছাড়িয়ে কবরবাসী হয়ে গেছেন মৌলা আল্লাহ সব তুই maaf করে দাও এলাকার আল্লাহ যত মানুষ আল্লাহ দুনিয়া ছাড়িয়ে গেছেন কে maaf করে দাও অত্র এলাকার যত মানুষ আয় আল্লাহ সাহায্য করেছেন মাদ্রাসার মধ্যে দিল দ্বারা পয়সা দ্বারা জুবান দ্বারা আল্লাহ সবার তুই মিজানে হাসরে দুনিয়া হাসরের মধ্যে আল্লাহ তুমি সাহায্য করিও কাল কিয়ামতের দিন যেই দিন আপনার আরশের ছায়ার বৈধ কোনো ছায়া থাকতো না এই দিন তোমার ছায়ার তলে জায়গা দিও মওলা আয় আল্লাহ আমরা মাদ্রাসা অন্তরে কবুলের মঞ্জুর ফরমাও আয় আল্লাহ মওলা করিম আমি আল্লাহ করব মওলা করিম আল্লাহ যারা পছন্দ হয় তারা তোর খাতিরে আল্লাহ আমরা মাদ্রাসারে কবুল ফরমাও মাদ্রাসার স্থায়িত্ব জায়গার ব্যবস্থা দাও রে আল্লাহ তোমার জাতের কিছু হইয়ার রে আল্লাহ কোন বন্দার কিছু হইয়ার না আল্লাহ তোমার জাতের উপরে ঈমান আনছি তুমি সর্বশক্তিমান ইন্নাল কুওয়াতা লিল্লাহ আল্লাহ তুমি কাদির মুতলাক রে আল্লাহ তুমি আসরে নাই বানাইতে পারো তুমি নাইরে আসে বানাইতে পারো রে আল্লাহ তোমার জাতের কিছু সব কিছু আছে রে মাওলা আয় আল্লাহ সকালে গরিব বিকালে দুনিয়া বিকালে গরিব সকালে দুনিয়া আল্লাহ মুস্কান খামনে তুমি এক রাইতের মধ্যে আল্লাহ কোটি কোটি টাকার যদি মালিক বানাইতে পারছো মুস্কান খামনে যদি তুমি আল্লাহ এক রাতের মধ্যে আস্তা দুনিয়ার মধ্যে ইজ্জত দিতে পারছো রে আল্লাহ তাহলে তোমার তুমি সেই আল্লাহ রে মাওলা তুমি আল্লাহ তোমার কুদরত দ্বারা আমরার মাদ্রাসার যত জরুরত আছে তোমার গায়ব থেকে তুমি সাহায্য করো আল্লাহ আল্লাহ মুআফিকিন আল্লাহ মুখালিফিন মুআফিকিন বানাইয়া দাও মুআনিদিন দে আল্লাহ মুআফিকিন বানাইয়া দাও আল্লাহ হাসিদিন দে মুআফিকিন বানাইয়া দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন